ওকে, সো আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসছি, যেখানে মূলত হচ্ছে আজকে আমরা এআই এর ব্যাপারে আরো বিস্তারিত অনেক কিছু জানবো। যেখানে আমরা আজকে মূলত শিখবো হচ্ছে প্রম্পটিং এর ব্যাপারে, ঠিক আছে? কিভাবে আসলে প্রম্পটিং ক্রিয়েট করতে হয়, কারণ আপনারা জানেন এআই ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে বা যেই কোনো প্রজেক্টের জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে প্রম্পটিং। সো আজকে আমাদের টপিক হচ্ছে প্রম্পটিং। আমরা আজকে মূলত একটা প্রম্পটিং শিখবো, কিভাবে আসলে প্রম্পট কাজ করে, কিভাবে করাইতে হয়, সেই সকল বিষয় আমরা আজকে শিখবো। আর আমরা আজকে একটু পেইড অ্যাকাউন্ট গুলা ইউজ করব, যেরকম আমি বলছিলাম গত ক্লাসে, সবাই একটু VO3টা যদি পারেন তাহলে নিয়ে নেবেন। কারণ তাহলে আপনাদের যেরকম VO3 যদি 1 বছরের জন্য নেন তাহলে আপনার 500 টাকার মতন মনে লাগে, অনেকেই নিছেন দেখলাম। সো 500 টাকা 1 বছরের জন্য আপনার এনাফ, ঠিক আছে? যদিও খুবই ছোট একটা ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট করলে আপনি অনেক ভিডিও বানাতে পারবেন, প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন 1 বছরে। আপনার আর মানে এক একটা সফটওয়্যার, এক একটা সাইডে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। আপনি এক জায়গা থেকেই সবকিছু করতে পারবেন, এবং সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। আর অনেকেই হচ্ছে আপনারা পেইড অ্যাকাউন্ট নিছেন, আমি একটা প্রোভাইডারের লিংক দিছিলাম, আজকেও আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? ওনার থেকে নিছেন। সো কিভাবে কাজ করবেন, কিভাবে করতেছেন, সেই জিনিসগুলো আজকে আমরা শেয়ার করব বা জানবো। ওকে, সো প্রথমে আমরা চলে যাব, আচ্ছা একটু VO3টা আপনাদেরকে একটু দেখাই, দেখেন পেইড অ্যাকাউন্ট গুলো কিরকম হয়। আমরা প্রথমে হচ্ছে জেমিনিতে চলে যাব। আচ্ছা, জেমিনিতে যাওয়ার পর এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটা পাশে কিন্তু প্রো লেখা, হ্যাঁ? বা যারা হচ্ছে অ্যাকাউন্ট নিছেন, প্রো অ্যাকাউন্টটা নিছেন, তাদের কিন্তু এখানে দেখতে পারতেছেন প্রো লেখা আছে, তাই না? এর মানে কি, আপনি ডেইলি এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা লিমিট আছে, তারপরও সর্বোচ্চ একদিনে আপনার যতগুলা ভিডিও ইচ্ছা অতগুলা বানাইতে পারবেন। ওই সকল প্রসেস আমি আপনাকে দেখায় দিব। আচ্ছা অ্যানসেপ, আচ্ছা এই ব্যাপারে আমি কথা বলবো, ঠিক আছে? লাস্টে আমি আপনাদেরকে বলবো, সমস্যা নেই। ওকে, সো যেখানে আমরা ছিলাম, যে আজকে মূলত হচ্ছে আমরা প্রম্পটিং এর ব্যাপারে জানবো, কিভাবে শিখতে হয়, এবং আমি জেমিনি দিয়েই দেখাবো সম্পূর্ণ প্রসেসটা। যারা প্রো অ্যাকাউন্টটা নিছেন তাদের জন্য অনেক ইজি হবে, বা তারা সবকিছু বুঝতে পারবেন আজকে। ওকে, দেখেন এই জেমিনিতে আসার পরে আপনি যদি টুলসে ক্রিয়েট করেন, তাহলে দেখেন ইমেজ ক্রিয়েট করতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, ঠিক আছে? আর এখানে আপনারা নতুন প্রো অ্যাকাউন্ট পাওয়ার পর একটা অপশন পাবেন, ক্রিয়েট ভিডিও উইথ VO3.1। এটার মাধ্যমে কিন্তু আপনি যেই কোনো প্রম্পট দেওয়ার মাঝে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমাদের বেশিরভাগ ভিডিও তৈরি করতে হয় প্রমোশনাল ভিডিও। আবার অনেকে আছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডেইলি একটা দুইটা বা তিনটা ভিডিও কিন্তু দেয়। এবং এরকম কিছু ভালো ভালো চ্যানেল আছে, ভালো ভালো পেজ আছে, যাদের রিচ অনেক ভালো, এবং ওরা কিন্তু প্রমোশনাল ভাবে কাজ করতেছে। আপনারা জানেন এআই ভিডিও যখন আমরা ছাড়ি, তখন কিন্তু মনিটাইজেশন পাইতে অনেক লেট হয় বা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু অনেকে কিন্তু তারপরও ডেইলি অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছে, কেন? কারণ প্রথমত তাদের একটা প্রমোশন হচ্ছে, যে তারা এই কাজটা পারে, বিভিন্ন ক্লায়েন্ট তাদের কাছে আসতেছে, এক। এবং দ্বিতীয় হচ্ছে, তারা বিভিন্ন ভাবে প্রমোশনাল কাজ পায়। যেরকম আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনার একটা ভিডিওর মাধ্যমে প্রমোট করে দেন, যেহেতু আপনার অনেক ভালো রিচ আছে। তো এরকম কিন্তু অনেক, যেরকম একজন আছে হচ্ছে দেশি হাল্ক, ঠিক আছে? আপনারা দেখবেন দেশি হাল্ক না, দেশি হুলকা, ঠিক আছে? নামটা হচ্ছে দেশি হুলকা। তো ওনার রিচ কিন্তু প্রচুর ভালো, প্রায় প্রত্যেকটা জায়গায়। ইনস্টাগ্রামে প্রায় আমি দেখি যে সবসময় তার ভিডিও 100 200 300 400 500 কে এরকম থাকে। তারপর ফেসবুকে আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। তো এই মানুষটা কিন্তু হয়তো কোনো না কোনো ভাবে ইনকাম করতেছে, তার তার জন্য কিন্তু সে প্রতিনিয়ত ভিডিও দিতেছে। তারপর টিকটকে আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজের জন্য কাজ করতে পারেন। তো এই ব্যাপারে আমি আলোচনা করব লাস্টে, কারণ প্রথমত হচ্ছে আপনি যদি নিজেকে আহ, ভালোভাবে ওই জায়গাটায় না নিয়ে যান, মানুষ আপনাকে জানবে না যে আপনি কিভাবে কাজ করেন, বা আপনি কাজও হয়তো পাবেন না।
আচ্ছা, দুঃখিত, মিউট হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, এখন হয়তো শুনতে পারতেছেন। ওকে। সো যেখানে ছিলাম, আজকে আমরা হচ্ছে প্রম্পটিংটা শিখবো। প্রথমে দেখেন প্রম্পটিং জিনিসটা কি বা কিভাবে আমরা বের করি। আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। প্রথমে আমি একটা ভিডিও ক্রিয়েট করি। আচ্ছা, আমার কাছে কিছু রেডি প্রম্পট আছে, আমি একটু ওগুলা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আচ্ছা দেখেন, এখানে আমার একটা প্রম্পট আছে, যেটা একটা প্রমোশনাল ভিডিও, ঠিক আছে। এই এই প্রম্পটটা আমি বানাইছি। আর এখানে কিন্তু মূলত এই জিনিসটাই বোঝানো হইতেছে যে আমি একটা কোর্স বিক্রি করতেছি, এরকম একটা বিজ্ঞাপন, ঠিক আছে। যেই কোনো নজরে কিন্তু একটা বিজ্ঞাপন হতে পারে, এবং এখানে কিন্তু বাংলাদেশের ফিল পাবেন। আচ্ছা, আমরা ভিডিওটা ক্রিয়েট করি, এরপর আমি আলোচনা করি, বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন, আমি জাস্ট প্রম্পটটা এখানে দিলাম এবং আমি এটা সাবমিট করলাম। আচ্ছা, এখানে ভিডিওটা ক্রিয়েট হতে থাকুক। এখানে দেখেন, আমি আসলে এই প্রম্পটার জন্য চ্যাট জিপিটি কে কি কি বলতে পারি, আপনারা কি মনে হয় দেখেন। প্রথমত এখানে একটা বাংলা লেখা দেখতে পারতেছেন। অর্থাৎ আমি যে ভিডিওটা বানাইতেছি, এখানে কিন্তু একজন বাংলাদেশি ক্যারেক্টারের মানুষ বাংলা ভাষায় বলবে, আপনি আমাদের এই কোর্সে কি কি শিখতে পারবেন এক নজরে দেখে নিন। এখন এখানে এক নজরে দেখে নিন, আমি অবশ্যই পিছনে কিছু একটা রাখছি, যেখানে তারা এক নজরে দেখতে পারবে যে কি কি হচ্ছে, ঠিক আছে, বা কি কি কোর্স আছে বা কি কি শেখানো হবে। তো এই প্রম্পটটা যখন আমি লিখি, তখন কিন্তু আমি কিছু জিনিস উল্লেখ করে দিছিলাম, যেরকম অবশ্যই এটা একটা বাংলাদেশের জায়গায় হইতে হবে, ঠিক আছে। মানে একটা বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বা বাংলাদেশি একজন মানুষ থাকবে, ক্যারেক্টার থাকবে, ওই জিনিসগুলো আমি উল্লেখ করে দিছি। পাশাপাশি হচ্ছে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, একটা কম্পিউটার সিস্টেমে আমি যেই জিনিসগুলো শিখাই বা এআই রিলেটেড যেই কোর্সগুলা শেখানো হয়, সেই জিনিসগুলো হচ্ছে বিস্তারিত আকারে দেখানো হবে। তো এরকম একটা বিজ্ঞাপন কিন্তু আমি তৈরি করতেছি, এবং এটা একটা প্রম্পটিং এর মাধ্যমে করতেছি। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে, দেখেন। আচ্ছা, আপনারা তো হয়তো সাউন্ড পাইতেছেন না, বাট এখানে কিন্তু সে সুন্দরভাবে বলে দিছে যে কিভাবে মূলত একটা আহ সুন্দরভাবে হচ্ছে আমরা কিভাবে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু বলে দিছে যে কি কি কোর্স পাবেন, আর একদম পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন কিছু কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এখন আমার এটা ভালো লাগেনি, ধরেন যে আমার এটা ভালো লাগে নাই, আমি চাইতেছি যে ক্লাসরুমে না, একটা একটা সিঙ্গেল রুমে বসে করবে, আমি কিন্তু এই প্রম্পটটা, যে প্রম্পটটা আমি তৈরি করছি, এই প্রম্পটটা যদি আমি চ্যাট জিপিটি কে দেই এবং বলি এখানে একটু মডিফাই কর, আপনারা জাস্ট লিখবেন মডিফাই এবং কি কি চেঞ্জ করতে চান। ধরেন যে আমার এই ভিডিওতে একটা জিনিস ওটা ভালো লাগেনি, যে এটা একটা ক্লাসরুমের মধ্যে আমি চেয়েছি একটা মিটিং রুমে বা একটা সিঙ্গেল একটা বস রুম, যেগুলা ঠিক আছে বস রুম টাইপে বইসা এই কথাগুলো বলবে, আর পিছনে সেম ভাবে স্ক্রিনে দেখানো হবে। তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগতো। এবার দেখেন, এরকম একটা ভিডিও আমি খুব ইজিলি তৈরি করে ফেললাম, আমার তেমন কিছু প্রয়োজন হলো না। তো আমি ভিডিওটা ডাউনলোড করি। এখন আমি আপনাদের সাথে একটা প্রম্পটিং দেখানোর আগে, দেখেন ভিডিও এডিট করার জন্য কিন্তু আমরা অনেক ভেজালে পড়ি মাঝে মধ্যে। যেরকম অনেকে হচ্ছে ক্যাপকাট দিয়ে করতে চান, কিন্তু ক্যাপকাটে অনেক টাকা খরচ করতে হয়, প্রতি মাসে মাসে সাবস্ক্রিপশন কিনতে হয়, একটা ভেজাল। বাট এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এডিট করতে পারবেন। এরকম একটা সাইটে আমি আপনাদেরকে নিয়ে যাই, এটা হচ্ছে 123 অ্যাপস, ঠিক আছে। এগুলা নোট করবেন, এগুলা নোট করে রাখবেন। এখন এই সাইটের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিও এডিট করতে পারবেন। এখানে আমি সাইটটা আসার পর ভিডিও এডিটরে ক্লিক করলাম। দেখেন, যারা মোবাইলে করতেছেন তাদের জন্য কিন্তু সেম, ঠিক আছে।
ডেস্কটপ মোডটা অন করে নিবেন তাহলেই হবে, বা ডেস্কটপ মোড আগে নর্মাল ভাবে করবেন, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ডেস্কটপ মোডটা অন করে নিবেন। আর আমি লাস্টে যতগুলা সাইডে আমি যে গেলাম কম্পিউটারের মাধ্যমে, এগুলোতে আমি মোবাইলের মাধ্যমে গিয়ে দেখা দিব। বাট কাজ সেম, মোবাইলে যেরকম কম্পিউটার এরকম, তাই কাজটা মনোযোগ দিয়ে দেখেন। তো আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ফাইলস, ঠিক আছে। সো আমি আমার প্রথমে কিছু ভিডিও নিব এখানে। ধরেন যে আমি এই ভিডিওটা নিলাম, আর এই ভিডিওটা, আচ্ছা এটা তো ভার্টিক্যাল মোড, আচ্ছা এটাই নিলাম। ধরেন যে এই দুইটা ভিডিও আমি সিলেক্ট করলাম। এখন দেখেন দুইটা ভিডিও সিলেক্ট করার পর কিন্তু এখানে দুইটা ভিডিও চলে আসছে। আচ্ছা আরেকটা ভিডিও সিলেক্ট হয় নাই, আমি ওইটা একটু নিয়ে আসছি এখানে। দেখেন দুইটা ভিডিও এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমরা যখন বড় বড় প্রজেক্ট বানাবো তখন কিন্তু এই 8 সেকেন্ডের ভিডিও দেওয়া হবে না, ঠিক আছে। তখন কিন্তু এরকম অনেক সময় হয় আমাদের 1 মিনিটের উপরে, মানে 30 সেকেন্ডের উপরে আমাদের ভিডিও তৈরি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার হচ্ছে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন টপিকের, বা আমরা এগুলোর সামনের দিকে শিখবো, তখন আমি বিস্তারিত আলোচনা করব। বাট তখন কিন্তু আমাদের এডিট করার প্রয়োজন হবে। তখন কিন্তু এডিট ছাড়া আপনি কখনোই প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না। আর এটা এমন একটা সাইট যে যেখানে আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হইতেছে না, আপনি সম্পূর্ণ ভাবেই করতে পারবেন। আচ্ছা একটা মিনিট আমি আসতেছি। আচ্ছা দেখেন, এখন আমরা যখন হচ্ছে বিভিন্ন ভাবে কোনো এডিটে নামবো, তো এডিট করার জন্য কিন্তু একটা সফটওয়্যার দরকার। অনেকে হচ্ছে ক্যাপকাট প্রো, টাকা লাগবে, কেন টাকা নষ্ট করবো, যেহেতু আমাদের কাছে একটা ফ্রি সাইট আছে, নাম হচ্ছে 123 অ্যাপস। এটার মাধ্যমে আপনারা সব এডিট করতে পারবেন। যেরকম দেখেন এখানে আমি যে ভিডিওটা মাত্র ক্রিয়েট করলাম, এখানে দেখেন একটা জিনিস, কথাটা কিন্তু এখানে শেষ, ঠিক আছে, কথাটা এখানে শেষ। এখন এটুক পার্ট আমি চাইতেছি না থাকুক, আমি কিন্তু এইভাবে এখান থেকে কেটে দিতে পারবো। আবার আরেকভাবে আপনারা কাটতে পারবেন, এটা কি, আমি মাউস দিয়ে ধরতেছি এবং ছোট করে দিতেছি, কেটে যেতেছে। আরেকবার হচ্ছে এই ফুল ভিডিওটা থাকবে, এই উপরে যে কমলা কালার বাটনটা দেখেন আমি লড়াইতেছি, ঠিক আছে। এই কমলা কালার বাটনটা আপনি যতটুকু ভিডিও রাখতে চান ওটুকে রাখবেন। এবং এখানে দেখেন স্প্লিট, মানে কেচির মতন যে চিহ্নটা, এটাতে আমি একটা ক্লিক করব, দুই ভাগ হয়ে যাবে। এখন ধরেন যে এই পার্টটা আমি ডিলিট করতে চাই, আমি এখানে ডিলিটে ক্লিক করব। আবার ধরেন না, পিছনের যে পার্টটা ওইটা আমি রাখতে চাই, সামনের পার্টটা আমি ডিলিট করব। এই যে সামনের পার্টটা আমি ডিলিট করবো, এখানে ডিলিটে ক্লিক করলে কিন্তু হয়ে যেতেছে। সো এভাবে কিন্তু আপনারা কাট করতে পারবেন। কারণ আমাদের 8 সেকেন্ডের ভিডিও বা 5 সেকেন্ডের ভিডিও যেটাই তৈরি করি, সম্পূর্ণ ভিডিও যে লাগবে তা কিন্তু না। ধরেন যে আপনি একটা ফলের জুসের অ্যাড বানাইতেছেন, আমের জুস, হ্যাঁ, এখন আমটা তো পারতেছে। এখন এই আমটা যদি 8 সেকেন্ড ধরে পারে তাহলে কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, আর ওটা দেখতেও ভালো লাগবে না। সো ওটা কি 3 থেকে 4 সেকেন্ড বা 2 থেকে 3 সেকেন্ড হলে কিন্তু এনা, তখন কিন্তু আমাদের এই কাটাকাটির বিষয়টা প্রয়োজন হবে। এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারবেন। দেখেন VO3 দিয়ে বানাইছি, দেখতেছেন এখানে VO3 লেখা একদম কর্নারে। এখন একটা প্রফেশনাল অ্যাড তো এই জিনিসটা থাকা যাবে না। তো আমরা কি করতে পারি, জাস্ট এই কোনায় ধরবো, একটু বড় করে দিব, দেখেন VO3টা চলে গেছে। আবার এটাতেও আসি, কোনায় ধরবো, বড় করে দিব, চলে গেছে। আবার ধরেন যে না, আপনারা এই সাইজ যেটা আছে এটাই অনেক বেশি ভালো লাগছে, চেঞ্জ করতে চান না। এখন প্রত্যেকটা বিজ্ঞাপনে, বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার একটা ফেসবুক পেজ আছে, সেক্ষেত্রে কিন্তু অনেকে দেখবেন ফেসবুক পেজে নিজের যেই ফেসবুক পেজের নামটা ওই জিনিসটা ইউজ করে। তো আমি কিন্তু চাইলে ওইখানে এরকম একটা, ধরেন যে আমার একটা লোগো আছে, হ্যাঁ, আমি যে কোনো একটা ছবি নেই। আচ্ছা জাস্ট সাপোজ হিসাবে এই ছবিটা নিলাম আমি, ঠিক আছে। ধরেন যে এটা আমার লোগো, হ্যাঁ। আচ্ছা ক্লিক হয় নাই, আচ্ছা আমি আবার নেই। আচ্ছা ধরেন যে এটা হচ্ছে আমার লোগো, লোগোটা আসো, লোডিং হচ্ছে।
আচ্ছা, এতক্ষণ ওয়েট না করে জাস্ট একটা ছবি এখানে আছে, ওইটাই আমি নিই। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা একটা ছবি, তো ধরলাম যে এটা হচ্ছে আমার একটা লোগো, এটা ছবি না। আমি কিন্তু চাইলে আমার যে লোগোটা, এটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে কিন্তু দেখতে অন্যরকম লাগবে। লোগোটা তো এরকম হবে না, লোগোটা কিন্তু একটু অন্য, মানে এখান দিয়ে একটু ছোট হয়। এটা যেরকম হচ্ছে লম্বা একটা ছবি, হ্যাঁ, লোগোটা কিন্তু দেখবেন যে ভার্টিক্যাল আকারে হয়, অর্থাৎ হচ্ছে মনে করেন অর্ধেক হবে এটা, এখানে পুরাটা ওটার অর্ধেক হবে, এই যে এরকম হবে, ঠিক আছে। এখন ধরেন যে এরকম একটা ছবি, তখন কিন্তু আপনার এই ভিওটিতে ওটাইতে গেল, প্লাস হচ্ছে আপনার যে পেজ, আপনি যেখান থেকে ভিডিও ছাড়ছেন, ওইটার একটা ছোট একটা মার্কেটিংও হয়ে যেতেছে। তো এই দুইটা ওয়েতে আপনারা VO3 লেখাটা, সেই জিনিসটা ইজিলি কাটতে পারবেন। এখানেও আছে, এটা আমি চাইলে লম্বা করে এভাবে কাটতে পারি, বা এখানে আমার একটা লোগো বা কিছু একটা বসিয়ে দিতে পারি। বাস আমাদের এই দুইটা জিনিস হয়ে যাবে। দেখেন, অনেক সময় আমরা প্রজেক্ট যখন কমপ্লিট করব, ঠিক আছে, একটা প্রফেশনাল বা একটা প্রমোশনাল প্রজেক্ট, তখন কিন্তু আমাদের ওই চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটের যে ভয়েসটা দিবে, ওইটা আমাদের প্রয়োজন নেই, আমাদের বিভিন্ন সিন প্রয়োজন। নিচে কিন্তু ওটার জন্য কিন্তু কোনো ভয়েস থাকবে না, যেরকম এই দুইটা ভিডিওতেই ভয়েস আছে, বাট তখন কিন্তু আমাদের কোনো ভয়েসের প্রয়োজন নাই। এখন তখন আমাদের, যখন আমাদের ভয়েস থাকবে না, আমাদের একটা ব্যাক সাইড থেকে একটা ভয়েস দিতে হবে, যেরকম যে প্রমোশনাল যেসব ভিডিও আপনারা দেখবেন, দেখবেন যে পিছনে একটা ভয়েস ওভার লাগানো, এবং ওইটার থেকে কিন্তু সবকিছু শোনা যাচ্ছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে একটা ভয়েসও নিতে পারবো সেম ভাবে। আহ, আমার এখানে কোনো ভয়েস নামানো আছে নাকি? আচ্ছা, এখানে হয়তো আমার আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে একটা মিউজিক, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে একটা মিউজিক মেবি, আমি দেখি এটা আছে নাকি। আচ্ছা, এটাও তো ভিডিও। দেখেন, যখন আমরা মিউজিক আনবো, আমি এটা সামনের ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। ধরেন যে আমার একটা এখানে যদি একটা মিউজিক থাকতো, তাহলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, এখানে তো আমি কোনো মিউজিক বা আমার কোনো ভয়েস ওভার ডাউনলোড করা নেই। থাকলে কিন্তু সেম ভাবে যখন আমি নিতাম, এই নিচে, ঠিক আছে, এই নিচে দেখতেন এই ভয়েস ওভারটা চলে আসতো, তখন আমি ওইখান থেকে সবকিছু করতে পারতাম। এরপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে আপনারা করতে পারবেন, যেরকম হচ্ছে দেখেন, এখান থেকে রেডিমেড কিছু ভয়েস থাকে, ওগুলো আমি একটু আপনাদেরকে দেখে এটা প্লাস দিলাম। দেখেন, সেম ভাবে আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যখন আপলোড করবেন, এই নিচে চলে আসবে। আর ওইটা কিন্তু আপনি চাইলে আপনার মতন করে ছোট বড় সব সাইজের করতে পারবেন। ঠিক আছে, তো এই মিউজিকের পার্টটা গেল। এরপরে এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম এডিট করতে পারবেন, যেটা প্রয়োজন হবে না আপনাদের, জাস্ট হচ্ছে কাট করতে হবে, ছোট করতে হবে, যেরকম এই বিও লেখাটা, এটা হয়তো আপনাদের কাটতে হবে বা এখানে কিছু বসাইতে হবে, এই দুইটা জিনিস প্রয়োজন পড়বে। এরপরে এখান থেকে আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, যেরকম দেখেন এই টেক্সট, ঠিক আছে, আমি কিন্তু চাইলে এখানে টেক্সটও দিতে পারবো। যেরকম কোনো ডকুমেন্টারি আপনারা বানাইতেছেন, ঠিক আছে, তখন কিন্তু একটা প্লেস, ধরেন যে এই মানুষটার জায়গায় হাতির ঝিল আসতেছে, আমি চাইলে সুন্দরভাবে এখানে হচ্ছে হাতির ঝিল লিখে দিতে পারি। আবার এখানে আপনারা কালার চাইলে চেঞ্জ করতে পারবেন, কারণ যেটা লাল কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন চাইলে, বিভিন্ন রকম সাইজ করতে পারবেন, এবং এখানে বিভিন্ন রকম ফ্রন্ট আছে, ওই স্টাইলও করতে পারবেন, ঠিক আছে, অনেক কিছুই আছে।
তারপর আমি যদি একটু ঝাপসার মধ্যে চাই যে হালকা একটু থাকবে, বা এই মানুষটার চেহারাটা বোঝা যাবে বা জায়গাটা বোঝা যাবে এবং নামটাও আসবে, ওইভাবে কিন্তু আপনারা টেক্সটও দিতে পারবেন যে এই প্লেসটা আসছে, এখন নামটা আসছে। যেরকম অনেক মার্কেটের ধরেন যে একটা কাজ করতেছেন যেখানে একটা মার্কেটের একটা দোকানের সম্পর্কে জানাইতেছেন, এখন যখন আপনারা জানাইতেছেন তখন আপনাদের কি করতে হইতেছে, ওই মার্কেটটার নাম উল্লেখ করতে হইতেছে। তো এটা কিন্তু আপনাকে VO3 উল্লেখ করে দিবে না, বানাইতে পারবেন। যদি মনে করেন না আসলো, সুন্দর আসতেছে না, তখন কিন্তু আপনি চাইলে এই টেক্সট থেকে নিজে নিজে সেই জিনিসগুলো করতে পারবেন। আর রেকর্ডটা হচ্ছে ধরেন যে আপনি আহ, কোনো টিউটোরিয়াল শিখাইতেছেন, চাইলে রেকর্ড করতে পারবেন, আলাদা একটা ফিচার আছে। আর টেক্সট টু স্পিচ মানে আপনি যেই জিনিসটা লিখবেন সেই জিনিসটা ভয়েস আকারে নিচে চলে আসবে। বাট এটা আসলে অত ভালো দেয় না, মানে একটু বট বট টাইপ লাগে, রবট রবট টাইপ লাগে। তো এটা আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে। ভয়েস ওভার কোন জায়গা থেকে নেবেন এগুলো তো আমরা পরে জানবোই, দেখবোই। ওইখানে একদম রিয়েল ভয়েস গুলো পাবেন। তো এখানে যেসব ভয়েস ওগুলো একটু রবট রবট লাগে, ওগুলো আমাদের প্রয়োজন নেই। এখন দেখেন, অনেক অনেক সময় আমাদের অনেক রকম সাউন্ডের প্রয়োজন হয় না? যে ধরেন যে এমন একটা, এখানে ধরেন যে একটা বিড়ালের ছবি, এখন বিড়ালটা ডাকতেছে, এখন এরকম একটা সাউন্ড আমার প্রয়োজন। এই সাউন্ড গুলো আপনারা কোথায় পাবেন? আরেকটা সাইটে আপনাদেরকে নিয়ে যাই। এই সাউন্ড গুলো পাওয়ার জন্য আপনারা যাবেন হচ্ছে পিক্সাভে। আচ্ছা, পিক্সাভে। দেখেন, পিক্সাভেতে গেলে আপনারা অনেক রকম মিউজিক সাউন্ড এগুলো পাবেন যেগুলো দরকার হবে। ডকুমেন্টারি বানাইতেছেন, একটা মোটিভেশনাল সাউন্ড দরকার, এখান থেকে নিতে পারবেন। মিউজিক দরকার, এখান থেকে নিতে পারবেন। তো এখানে আমরা প্রথমে হচ্ছে একটা ক্যাট সাউন্ড নেই। দেখেন, আমি জাস্ট ক্যাট লিখলাম। এই দেখেন, ক্যাট লেখার পরে এখানে মূলত প্রথমে ছবি আসবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু ছবি, মিউজিক, ভিডিও সবকিছুই আছে, ঠিক আছে। তো এখানে ছবি আসবে। অল ইমেজ, পেজ যাবেন, নিচেই দেখেন অল ইমেজ লেখা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যেই জিনিসটা প্রয়োজন হইতেছে সেই জিনিসে ক্লিক করবেন। আমাদেরকে একটা সাউন্ড ইফেক্টের প্রয়োজন হইতেছে, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো আমি এখানে মানে একটা সাউন্ড ইফেক্টের প্রয়োজন হইতেছে, আমি এখানে সাউন্ড ইফেক্টে ক্লিক করলাম। দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর সাউন্ড, মানে বিড়ালরা যেভাবে ডাকে মিয়াও, ওইরকম কিন্তু অনেকগুলো সাউন্ড চলে আসছে। আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। এখন ধরেন যে আপনাদের প্রয়োজন একটা মোটিভেশনাল মিউজিক, এখানে আমরা সাউন্ড ইফেক্টে যাব না। এখানে হচ্ছে সাউন্ড ইফেক্ট, এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট, এগুলা 5-10 সেকেন্ড বা 15-20 সেকেন্ড, বা এখানে আছে আহ, প্রায় হচ্ছে 55 সেকেন্ডের। বাট এটা হচ্ছে মিউজিকে দিলে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। দেখেন, মিউজিকে যাব, এখানে কিন্তু অসংখ্য আপনারা হচ্ছে মিউজিক পাবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখেন, যেখানে আপনারা এই মিনিটের পাশে এই গার্ডসটা দেখতে পারবেন, ওই মিউজিক গুলা ইউজ করবেন না, ওগুলা থেকে কপিরাইট আসবে, ঠিক আছে। যখন আমরা এই জিনিসগুলা দেখতে পারবো যে আমাদের টাইমের পাশে এরকম গার্ডস দেওয়া, আমরা ওই জিনিসগুলা ইউজ করব না। এখানে আপনি যদি একটু নিচে যান, এরকম অনেক, একটু খুঁজতে হবে মিউজিকে যদি যান, মানে কপিরাইট ফ্রি পাইতে হইলে দেখেন এখানে আসছে। খুবই সুন্দর। তারপর এগুলা তো আপনারা হচ্ছে এগুলা বাছাই করবেন, তাহলে কপিরাইটের কোনো ইস্যু আসবে না। কারণ এগুলা কি, যারা ক্রিয়েট করছে এই সাউন্ডটা, তারা একটা গার্ড দিয়ে রাখছে, তাদের পারমিশন ছাড়া আপনারা ইউজ করতে পারবেন না। আর যারা এরকম গার্ডস দিয়ে রাখে নাই, তাদের গুলো আপনি ইউজ করতে পারবেন। সো আপনারা কি তাদের গুলোই চুজ করবেন। এখানে আমরা তাহলে ভিডিও এডিট এবং সাউন্ড কিভাবে কোন জায়গা থেকে নিব, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। চলেন আমরা এবার আবার আমাদের প্রম্পটিং এ চলে যাই। আর আমাদের ভিডিওটা কি রেডি হয়েছে নাকি একটু দেখি। ও আচ্ছা, ভিডিও তো রেডি হয়েছে, এটা তো করলামই। ওকে। সো এখন আমরা আরো দুইটা ভিডিও যেহেতু আজকে বানাতে পারবো, সো আমরা এখন আরেকটু এক্সপ্লেন করব যে কিভাবে আসলে একটা প্রমোশনাল ভিডিওর জন্য প্রম্পট তৈরি করে, কি লেখা লাগে চ্যাট জিপিটি কে। সো আমি চ্যাট জিপিটি তে আসলাম এবং আমরা কি একটা, আচ্ছা কি একটা টপিক বলেন। আচ্ছা, সুপার শপে পণ্য বিক্রি করার একটা অ্যাড বানান স্যার। আচ্ছা ঠিক আছে, যান আপনারটাই নিলাম। সো আমরা একটা সুপার শপের জন্য একটা অ্যাড বানাবো, হ্যাঁ। সুপার শপের জন্য একটা অ্যাড বানাবো। এখন আমি চ্যাট জিপিটির কাছে আসলাম এবং তাকে কি বলবো,
আচ্ছা, এখানে আমি একটি সুপার শপ যেখানে আশেপাশে অনেক প্রোডাক্ট থাকবে, যেহেতু সুপার শপ অনেক বড় একটা শপ হয় এবং আশেপাশে অনেক প্রোডাক্ট থাকে। এন্ড এখানে আমরা একটা ইয়ে ইউজ করি, অফার ইউজ করি, যে ক্যামেরার দিকে একটা মেয়ে থাকে, কি বলবে যে আমাদের শপে ডিসকাউন্ট চলতেছে, এরকম একটা কিছু। আচ্ছা, এটা আমরা রাখলাম। এরপরে এটার জন্য একটা ভিডিও প্রম্পট তৈরি করে দাও। দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি প্রম্পট দেয়। আচ্ছা, সুপার শপ ডিসকাউন্ট অ্যাড। তো এখানে হচ্ছে আমাদেরকে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিছে। এবার দেখেন, এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করি। প্রথমত, এখানে একটা প্রম্পট দেওয়া, যেখানে কিন্তু আহ, বলা বাংলায় লেখা। ঠিক আছে, যে বাংলায় বলতেছে এখানে বাংলা লেখা। অনেক সময় এই বাংলা লেখাটা কি ইংলিশে লেখা থাকবে, মানে বাংলিশ যেটা। ঠিক আছে, ধরেন যে আমি যেভাবে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছি এইভাবে লেখা থাকতে পারে। তখন আপনারা কি করবেন? তখন যেরকম চ্যাট জিপিটি মনে করেন আমার বুঝে গেছে, আমার সেই জন্য এটা দিছে। কোনো নতুন ইউজার যদি হইতো, তাহলে দেখতেন তাকে কিন্তু এই জায়গায়, আমি যেরকম প্রথম প্রথম যখন ইউজ করতাম এই জায়গায় বাংলিশে লেখা থাকতো। তো তখন আমি কি করতাম, যেখান হেডলাইনটা যে কথাটা সে বলবে বাংলিশে লেখা, ওইটা আমি কি করতাম, সুন্দরভাবে বাংলিশটা কেটে বাংলায়, এখানে যেরকম বাংলায় লেখা এভাবে বাংলায় লিখে দিতাম। তখন রেজাল্ট অনেক সুন্দর আসতো। আর জেমিনির মাধ্যমে কিন্তু আপনারা বাংলা ভাষায় লিখলে সাপোর্ট করবে, জেমিনি বুঝে। অন্য অন্য যেই সফটওয়্যার গুলো আছে, সাইট গুলো আছে, ওখানে কিন্তু বাংলিশ ছাড়া কাজ করে না, বাট জেমিনিতে বাংলা লিখবেন অনেক সুন্দরভাবে চলে আসবে। তো আমরা এই প্রম্পটটা কপি করি। তো এখান থেকে তো আমরা 8 সেকেন্ডের বেশি ভিডিও পাবো না, ডিউরেশন আমি না দিলাম। জাস্ট হচ্ছে আমি এখানে জেমিনিতে গেলাম এবং এই ভিডিও প্রম্পটটা। এখন আমি যদি চাই যে ভাই এখানে 20%-এর জায়গায় 30% চেঞ্জ করে দিব, বা অন্য কোনো কথা বলবে চেঞ্জ করে দিব, এখানে কিন্তু আমার আবার চ্যাট জিপিটির কাছে যা বলতে হবে না, না ভাই এটা বলবেন ওইটা বলবে আবার লেখা দাও, দরকার নেই। আমি জাস্ট এই হেডলাইনটা যেটা বলবো, ওই ক্যারেক্টারটা সেই ভাষাটাই কিন্তু ইউজ করবে। চলেন এটা ক্রিয়েট হইতে থাকুক। আচ্ছা, এখন আপনারা তো VO3-র মানে জেমিনির মাধ্যমে হচ্ছে ডেইলি 3টা ভিডিও বানাইতে পারবেন। এখন ধরেন যে আপনি একটা প্রজেক্ট করবেন যেখানে আপনার একদিনে অনেকগুলো ভিডিও বানাইতে হবে, তখন আমরা কি করব? দেখেন, এই পেইড অ্যাকাউন্টটা যখন আপনারা নিবেন তখন কিন্তু আপনারা আরো 2টা সাইট পাবেন, ওইটার মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে মানে ভিডিও তৈরি করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার ভিডস। ঠিক আছে, গুগল ভিডস। দেখেন, গুগল ভিডস, এটা লেখার পরে যদি আপনাদের প্রো অ্যাকাউন্টটা থাকে আর কি, ঠিক আছে, তো এখানে আপনারা যখন ক্লিক করবেন ইন্টারফেসটা এরকম আসবে। আপনার এখানে যেই অ্যাকাউন্টটা আছে ওইটার সাথে আপনি সাইন ইন করে নেবেন, যেটা প্রো অ্যাকাউন্ট। আর এটা
মাধ্যমে আপনি ডেইলি 9টা ভিডিও আপনি ডেইলি তৈরি করতে পারবেন, যেটা এনাফ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেরকম দেখেন, এখানে আমি বাংলায় দিছি, এই লেখাটা বাংলায় দিছি, এবং আমি ডিরেক্ট এই লেখাটা সহ জেমিনির কাছে জিজ্ঞেস করলাম ভিডিওটা বানায় দেওয়ার জন্য। বাট যখন আপনারা গুগল বিটসে যাবেন, তখন এই লেখাটা কি বাংলিশে দিতে হবে, ঠিক আছে? তখন নিবে। যখন আপনারা বাংলিশে দিবেন, তখন নিবে। ধরেন যে এই সেম ভিডিওটাই আমি এখানে তৈরি করি, কারণ এখানে বাংলা সাপোর্ট করে না, যার জন্য আমার এই বাংলা লেখাটা বাংলিশ করে দিতে হবে। ওকে, দেখেন আমি বাংলিশ করে দিছি। বাট এখানে আসলে সব থেকে ভালো হচ্ছে, আমাদের বেশি ভিডিও প্রয়োজন হবে তখনই যখন আমরা কোনো অ্যাড বানাবো, কোনো প্রমোশনাল কিছু বানাবো, কোনো এজেন্সি বা কোনো ডকুমেন্টারি বানাবো, তখন। আর তখন কিন্তু আপনার এই এখান থেকে আমি যে ভয়েসটা ক্রিয়েট করছি, ঠিক আছে, যে আমাকে এই জিনিসটা যেন এই ক্যারেক্টারটা বলে এরকম বানায় দাও, ওটা তখন আপনার প্রয়োজন হবে না। সো তখন কিন্তু আমার এই লেখাগুলো প্রয়োজন হবে না, কারণ এখানে ওই ভয়েস ওভারটা নাও আসতে পারে, আর আসলেও ওইরকম ভালো আসবে না, রবট রবট লাগবে। ঠিক আছে, জেমিনি একটু পারফেক্ট দেয়। সো জেমিনির মাধ্যমে আপনারা কি করবেন মূলত, যেরকম আমি বললাম যে একজন আছে দেশি হাল, যে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে এআই এর মাধ্যমে। তো সে কি জেমিনির মাধ্যমে করতেছে, ওগুলো আমি শিখবো। আপনারা, আমি মোবাইলে যখন দেখাবো তার পেজটাও দেখাবো আমি। তো দেখেন, তো সে কিন্তু জেমিনির মাধ্যমে ডেলি 3টে করে ভিডিও ক্রিয়েট করতেছে, এবং ডেলি 3টা করে আপলোড করতেছে, বা একটা করে আপলোড করতেছে। তো আপনারা নতুন শুরু করবেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, নিজের রিচ বাড়ানোর জন্য, নিজের একটা পরিচয় বাড়ানোর জন্য, আপনার ডেইলি এরকম 3টা প্রমোশনাল ভিডিও এনাফ। 3টাও অনেকে করতে যাবেন না, একটা দুইটা বানায় দিয়ে আপলোড করে বোর হয়ে যাবেন, ঠিক আছে? মানে কি ওই শক্তিটা থাকবে না যে ঠিক আছে একটাতেই তো আসতেছে রিচ, আবার কালকের জন্য রেখে দিই, বা 3টা বানাইলেন, একটা আপলোড দিবেন, 2টা আবার রেখে দিবেন, এরকম। কিন্তু যখন আমরা একটা প্রমোশনাল ভিডিও বানাবো, তখন দেখা গেছে একটা ক্লিকের রেজাল্টে আমার ভালো নাও লাগতে পারে, তখন কিন্তু আমার বিভিন্ন জায়গা লাগবে, তখন কি আমরা এই গুগল বিটস এর মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবো। সো এটাও জেনারেট হতে থাকুক, দেখি যে মিনিটটা কি জেনারেট হয়েছে নাকি। আচ্ছা, এটা হয়ে গেছে, দেখ। আচ্ছা, আপনারা হয়তো ভয়েস শুনতেছেন না, কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে আপনারা যদি এখান থেকে পণ্য কিনেন, যেটা আমি এখানে তাকে বলতে বলছিলাম মূলত, সেম কথাটাই কিন্তু বলছে। এখন এখানে লেখা দেখেন, সুন্দরী তরুণী বাংলাদেশী। আমি যদি তরুণীর জায়গায় তরুণ বলে দিতাম, মানে একটা ছেলের ক্যারেক্টার দিতাম, তাহলে একটা ছেলের ক্যারেক্টার আসতো। বাংলাদেশি গার্ল, যে এখানে একটা মডার্ন মডার্ন ড্রেস, মানে সালোয়ার কামিজ পরে আছে, ঠিক আছে? এখন আমার সালোয়ার কামিজ না, আমি চাইতেছি সেজন্য ফর্মাল যে ড্রেস আপ সেগুলো পরো। আমি যদি এখানে ফর্মাল উল্লেখ করে দিতাম, সেম ভাবে কিন্তু রেজাল্ট আসতো। তো আমার যে জিনিসটা প্রয়োজন হবে যখন, এখন আমি বাংলাদেশের জন্য একটা বানাইতেছি, আমার অবশ্যই এরকম একটা ক্যারেক্টার লাগবে যাকে দেখলে মানুষ বাংলাদেশি বলবে, হ্যাঁ। এখন ধরেন যে আমি দুবাই বা সৌদির জন্য একটা অ্যাড বানাইতেছি, তখন কিন্তু তারা কি হিজাব পরে বা বোরকা পরে এরকম ভাবে প্রমোশন করে, তখন কিন্তু আমি সৌদি ড্রেস বা দুবাই ড্রেস বা উল্লেখ করে যদি বলতাম, সেম ভাবেই কিন্তু ভিডিওটা তৈরি হয়ে আসতো। তো আপনাদের যেই জিনিসটা প্রয়োজন হবে, সেই জিনিসটা আপনাদেরকে কি মডিফাই করে নিতে হবে। যেরকম দেখেন, মডিফাই জিনিসটা কি, ধরেন যে এই সেম জিনিসটাই আমি, এই সেম প্রম্পটটা আমি কপি করলাম। আচ্ছা, সেম জিনিসটা আমি কপি করলাম, আমরা একটু কি নিচের দিকে যাব। আচ্ছা, এটা পেস্ট হয়ে গেছে, একটা মিনিট। দেখেন, আমি একটু নিচের দিকে যাব, এখানে হচ্ছে আমি একটু স্পেস দিই। আচ্ছা, ইন্টার দিলে সেন্ড হয়ে যাচ্ছে। ধরেন যে আমি একটু স্পেস দিব, ঠিক আছে? যখন আপনারা ফোনে করবেন বা একটু স্পেস দিয়া আপনারা কি লিখবেন,
যেরকম আমি এখান থেকে একটু চেঞ্জ চাইতেছি, যে এই মেয়েটা যে সালোয়ার কামিজ পরছে এটা আমি চাই না। তো আমি এখানে দেখতেছি মডিফাই। আর মডিফাইড আমার কি হবে, যে আমি চাইতেছি যে একটা আহ, এই মানুষটা একটা ফর্মাল ড্রেসে আসুক। দেখেন আমি ফর্মাল দেখলাম, এখন সে কিন্তু জিনিসটা মডিফাই করে দিবে। সো এটার রেজাল্টটা কি আসে ওইটা আমরা দেখবো। আচ্ছা দেখেন, এখানে সবসময় একটা চেষ্টা করবেন যে আপনারা প্রম্পটটা পড়ার জন্য। যেরকম আমি দেখার পরও কিন্তু এখানে সালোয়ার কামিজটা উল্লেখ করা আছে। So আমি কি করব, এই সালোয়ার কামিজ যে উল্লেখ করা আছে সেই জিনিসটা আমি সম্পূর্ণ কাইটা দিব। ধরেন এটা আমি নিলাম, এখানে সালোয়ার কামিজটা আমি উল্লেখ কি করব না। তাহলে আমার এই সালোয়ার কামিজ আসবেই না, আমি যে ফর্মাল বা কর্পোরেট লুক চাইতেছি, যেরকম এখানে কর্পোরেট লুক বাট সালোয়ার কামিজটা অ্যাড করে দিছে। যেহেতু আমি বাংলাদেশ ইউজ করছি, ঠিক আছে, যেহেতু বাংলাদেশি ইউজ করছি এর জন্য, এবং সুন্দরী তরুণী বাংলাদেশি, সেই জন্য সালোয়ার কামিজটা আসতেছে। সো আমি এখানে কি করবার, জাস্ট হচ্ছে এই ফর্মাল কর্পোরেটটা দিয়ে দিলাম, যে সে যেই ড্রেস গুলো পরবে এগুলো মাস্ট বি ফর্মাল হবে। সো এটা আমি এখন কপি করি। এবার দেখেন, আচ্ছা আমরা একটু দেখি বিটস এর আমাদের রেজাল্টটা কি আসছে নাকি। আচ্ছা দেখেন, এখানেও কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ভিডিওটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, যেখানে বলতেছে যে সেম যে জিনিসটা আমি বলতে বলছি, বাট অত ক্লিয়ার ভাবে কিন্তু বলতেছে না। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা রেজাল্টটা কিন্তু অনেক চমৎকার পাইতেছি। দেখেন রেজাল্ট কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না কোনটাতে, বা এটাকে বলতে পারবেন না খারাপ, দুইটাই কিন্তু একদম সুপার শপের একটা লুক, আশেপাশে অনেক প্রোডাক্ট, এবং বাঙালি একজন মেয়ে যেরকম আর প্রম্পটে ছিল সেম ওইভাবে কিন্তু চলে আসছে। আর এটার মাধ্যমে আপনারা ডেইলি 9টা করে ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে, যদি আপনার প্রো অ্যাকাউন্টটা থাকে, ঠিক আছে, মানে সাবস্ক্রিপশন না নাও থাকে, তাহলে ডেইলি 9টা করে ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন। এরপরে আরেকটা জায়গায় যাব, যেখানে আমরা মূলত হচ্ছে প্রতিদিন 1000 ক্রেডিট পাবো। এটা হচ্ছে গুগল ফ্লো। তো ফ্লোতে আসার পরে আপনারা হচ্ছে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রথম হচ্ছে সাইন ইন করতে হবে, আমরা অলরেডি সাইন ইন করা। তো সাইন ইন করার পরে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের প্রম্পটটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে সেম, বাংলাটা যেহেতু সাপোর্ট করবে না, আমি এখানেও একটু বাংলিশ ইউজ করে ফেলি। আর দেখেন এখানে হচ্ছে আপনারা ডেইলি ক্রেডিট পাবেন হচ্ছে 1000, হ্যাঁ, 1000 ক্রেডিট পাবেন। এটা হচ্ছে পুরো পুরো মাসের জন্য, এবং প্রত্যেকটা ভিডিওর জন্য 20 ক্রেডিট হচ্ছে কাটবে। আর এখানে আপনারা কিছু জিনিস ইয়া করে নেবেন, চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওটা ক্রিয়েট হোক, আমি বলতেছি আপনাদেরকে, যেরকম আমরা কি মোড চাই বা কয়টা ভিডিও রেডি করতে চাই, এই সব কিছু কিন্তু মানে একটা প্রম্পট দিয়ে আপনি যদি বলেন যে আমাকে দুইটা রেজাল্ট দাও, সে আপনাকে দুইটা রেজাল্ট দিবে। আচ্ছা এই ভিডিওটা ক্রিয়েট হতে থাকুক, আমি এর মাঝে হচ্ছে একটু আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি মোবাইলে।
এবং মোবাইলে এই সাইট গুলাতে একটু যে আপনাদেরকে দেখায় দিই। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমি মোবাইলের মাধ্যমে যাব এবং সেই জিনিসগুলো শেয়ার করবো। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, প্রথমে হচ্ছে যেরকম পিকজাপে, হ্যাঁ আমি পিকজাপেতে যদি যাই, দেখেন এখানে আপনারা জাস্ট যদি এই থ্রি ডটে ক্লিক করেন এবং রিকোয়েস্ট দেন ডেস্কটপ সাইটের জন্য, এটা একদম কম্পিউটারে যেরকম খুলে ওইভাবে খুলে গেছে। এখন আমি পিকজাপেতে গেলাম। পিকজাপেতে যাওয়ার পরে সেম ভাবে আমি আপনাদেরকে পিসিতে যেভাবে মানে ল্যাপটপে যেভাবে দেখাইছিলাম, ফোনেও সেভাবে দেখাই। দেখেন ক্যাট সাউন্ড লিখলাম বা জাস্ট ক্যাট লিখলাম, প্রথমে কি আমার সামনে ছবি আসলো। এখান থেকে যদি আমার কোনো ক্যাডের ইমেজের প্রয়োজন হয় আমি ডাউনলোড করতে পারতেছি। এখন আমি কি করব, এখানে ফিল্টারে ক্লিক করব। আচ্ছা দেখেন এই যে, আবার একটু দেখে দিই, এই যে ফিল্টারসে ক্লিক করব, এরপর হচ্ছে মিডিয়া, যে মিডিয়াতে আমি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, এই সাউন্ড ইফেক্টে একটা ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন আমার সামনে সব সাউন্ড ইফেক্ট গুলো চলে আসছে। এখানে ক্লিক করলে ইজিলি ডাউনলোড হওয়া শুরু করে দিবে, আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, দেখেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে এক ক্লিকই। ওকে, এরপর হচ্ছে যেরকম মিউজিক, দেখেন এখানে হচ্ছে সাউন্ড দেওয়া আছে। আমি আবারও সেম ভাবে এখান থেকে কি করবো, মিউজিকে ক্লিক করবো, মানে আমার যেটা প্রয়োজন হইতেছে। আমার ভিডিও প্রয়োজন হলে আমি ভিডিওতে ক্লিক করতাম, অ্যাপ্লাইতে ক্লিক করব এবং সেম ভাবে এখানে চলে আসতেছে। আচ্ছা দেখেন এখানে গার্ডস গুলো যেরকম ল্যাপটপে কিন্তু এই পেজের মধ্যেই কোন ভিডিওতে কপিরাইট আসবে, কোন মিউজিক কপিরাইট আসবে এবং কোনটাতে আসবে না, ওই জিনিসগুলো আমরা দেখতে পারতাম। বাট এটার ক্ষেত্রে কিন্তু এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন একদম কোনায়, ঠিক আছে, একদম কোনায় দেখেন এখানে গার্ডসটা দেখা যাচ্ছে। সো আমরা এটা ইউজ করতে পারবো না, আমাদেরকে খুঁজতে হবে কোনটা এরকম গার্ডস ছাড়া আছে। আর আপনারা যদি সাউন্ড ইফেক্টে ক্লিক করেন তাহলে বেশিরভাগ জিনিসই গার্ডস ছাড়া পাবেন। যেরকম আমি যদি এটা সাউন্ড ইফেক্টে ক্লিক করতাম, এগুলো এটা প্রথম পেজ, এখানে সব ভালো ভালো মিউজিক গুলা, যার কারণে সবগুলাই গার্ডস দেওয়া। বাট এই পেজ গুলোতে কিন্তু এই যে দেখেন গার্ডস, আচ্ছা এটাতেও গার্ডস দেওয়া। মূলত এগুলোতে কপিরাইট আসতে পারে, তার জন্য এগুলো ইউজ করার থেকে বিরত থাকবেন। আপনারা তাহলে একটা কাজ করতে পারবেন, মিউজিকে যেহেতু বেশি গার্ডস আছে, আপনারা হচ্ছে সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। এখানেও কিন্তু অনেক লং লং মিউজিক পাবেন, এগুলো একদমই গার্ডস ছাড়া, যেরকম 25 সেকেন্ড। তারপর হচ্ছে যেরকম এখানে আপনার চাইলে দুই তিনটা মিউজিক অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আপনার 22 সেকেন্ড, 42 সেকেন্ড। তো এরকম কিন্তু আপনারা শুনতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা ইউজ করতে পারবেন এবং জাস্ট সেম এক ক্লিকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, এটা হচ্ছে পিক্সাভে। এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখছিলাম যে এডিট করার জন্য, ঠিক আছে, তো থ্রি, 1 2 3 অ্যাপস, ঠিক আছে। সেম ভাবে এই 1 2 3 অ্যাপসে আমি ক্লিক করব। সার্চ দেওয়ার পরে ভিডিও এডিটর, এখানে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্ট, দেখেন সব জায়গায় কিন্তু সেম, কম্পিউটারে যেরকম মোবাইলে কিন্তু সেরকম, জাস্ট হচ্ছে বড় স্ক্রিন আর ছোট স্ক্রিন, সব কাজ আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। বড় বড়
প্রজেক্ট মোবাইলের মাধ্যমে ডান করতে পারবেন। যেটা একদম আমরা যখন লাস্টে যাব, যখন আমি আপনাদেরকে একটা ভালো অ্যাসাইনমেন্ট দিব, যেখানে আপনারা সবাই একটা করে চমৎকার কাজ করবেন, তখন আসলে দেখবেন যে মোবাইল দিয়েও খুব ইজিলি সবকিছু করা যায়। ওকে, সো দেখেন এখানে সেম চলে আসছে। আমি এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে আমার গ্যালারি ওপেন হবে। আমি ওখান থেকে ছবি সবকিছু ক্রিয়েট নিতে পারবো। তারপর টেক্সট, যেগুলো আমি দেখাইছি, ঠিক আছে, সব অপশন আছে। এবং একটা ভিডিও যখন আপনাদের ক্রিয়েট হবে, ঠিক আছে, মনে করেন এডিট করা শেষ, এরপরে এখানে এই যে এক্সপোর্ট যে লেখা, ঠিক আছে, দেখতে পারতেছেন, এই এক্সপোর্টে যখন আমরা ক্লিক করব, তখন দেখবেন যে এটা হচ্ছে কালো একটু ডিপ হয়ে আসবে, যে আপনার একটা ভিডিও আছে, তখন এখানে একটা ক্লিক করলে আপনারা এটা এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। 720p যে পিক্সেল, প্রায় এইচডি, ওইটাতেই আপনারা সেভ করতে পারবেন। এরপরে যেরকম আর আম, যদি জিমিনির কথা বলি, দেখেন, আচ্ছা আমি পেড অ্যাকাউন্ট একটু ইয়ে করি। দেখেন, এখন আমি এখানে জাস্ট টুলসে ক্লিক করব, ভিডিও ক্রিয়েট উইথ ভিও 3.1 এ ক্লিক করব। এন্ড আমি কিন্তু চাইলে এখানে প্রম্পটটা দেওয়ার পরে ভিডিওটা রেডি হয়ে যাবে। ডাউনলোড করাটাও একদম সিম্পল। আমি যেই সাইট গুলোতে গেছি ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট দেখায় দিই মোবাইলের মাধ্যমে। তাহলে অনেকে মনে করতে পারেন হয়তো মোবাইলের মাধ্যমে আমরা করতে পারবো না বা কিছু, তো ওগুলো একটু দেখায় দিই। এরপর হচ্ছে গুগল ভিডস, সেম, সাইনিং উইথ, আমি আমার পেইড অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে সাইন ইন করে নিব। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার করা হয়তো, বাট এভাবে আপনারা করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ফ্লো। দেখেন সেম কিন্তু সবকিছু। ক্রিয়েট উইথ ফ্লোতে আমি ক্লিক করব। দেখেন অ্যাকাউন্টটা চুজ করার পরে আমি কিন্তু আমার এখানে যেহেতু একটা ভিডিও ক্রিয়েট হয়েছে, দেখেন এখানে কিন্তু আমার একটা ভিডিও ক্রিয়েট হওয়ার জন্য 20 ক্রেডিট কাটছে। আর আমার যে প্রজেক্ট গুলা সেগুলো এখানে শো করতেছে, যে প্রজেক্ট গুলো আমি এখান থেকে করছি। তো যত প্রজেক্ট এবং প্রজেক্টের যে প্রম্পট, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু দেখেন একটা জিনিস ডাউনলোড কিভাবে করবেন হওয়ার পরে, এই যে প্রজেক্টটা মনে করেন যখন আপনি এ কান্ট্রি থেকে প্রোডাক্ট কিনলে পাবেন 20% ডিসকাউন্ট। ওকে, সো দেখেন এই কথাটা একদম শেষ, এই ভিডিওটা শেষ করছে। এখন আমি জাস্ট এখানে লাভের পাশে যে ডাউনলোডের অপশনটা, এখানে ক্লিক করলেই কিন্তু আমি অরিজিনাল সাইজ, তারপর হচ্ছে যেখানে আমরা যেই জিনিসটা ইয়া করব, এটা হচ্ছে অরিজিনাল সাইজ 720p, এটাতে আমরা ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, জাস্ট এক ক্লিকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এ কান্ট্রি থেকে প্রোডাক্ট কিনলে পাবেন 20% ডিসকাউন্ট। ওকে, সো এই জিনিসগুলো মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখা দিলাম। আবার একটু কম্পিউটারে চলে যাই। ওকে, সো আজকে মূলত আমরা কি কি দেখলাম, আমরা কিভাবে একটা প্রমোশনাল অ্যাড উইথ ভয়েস রেডি করতে পারবো, এরপর কিভাবে এডিট করতে পারবো যদি আমরা একের অধিক ভিডিও তৈরি করি, পাশাপাশি আমরা কিভাবে আহ, বিভিন্ন সাইট ইউজ করে, যদি আমাদের একটা পেইড অ্যাকাউন্টে যেহেতু তিনটার বেশি ভিডিও আমরা ডেইলি তৈরি করতে পারতেছি না, এখন আমাদের বড় বড় প্রজেক্ট, যেরকম যদি আপনার অফিসিয়াল সাবস্ক্রিপশন নেন, 45,000 ক্রেডিট পাবেন, কিন্তু এক মাসে আপনার 500 দিয়ে 1,000 টাকা চলে যেতেছে। এর থেকে ভালো এক বছরের জন্য নেন, কারণ এত তাড়াহুড়ার প্রয়োজন হয় না, খুব রিল্যাক্সে। আমি নিজেও আম, আম, এরকম অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করি, সো এটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এত ক্রেডিটেরও কোনো প্রয়োজন নেই, রিল্যাক্সে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো ভিও থ্রির মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা দেখলাম। এবং আমি সবাইকে বলবো আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে চাইলে ফোকাস করতে পারেন। যেরকম
আপনারা চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ইউটিউব চ্যানেলে কিন্তু বাচ্চাদের যেই কার্টুন গুলা ওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়, ঠিক আছে। আমি তো মোবাইলে দেখাইতে ভুলে গেলাম। আচ্ছা, আমি একটু মোবাইলের স্ক্রিনটা আবার শেয়ার করি। আচ্ছা দেখেন, যেরকম দেশি হালুকা একজন আছে, ঠিক আছে। এই যে দেখেন, ওনার রিচ গুলা জাস্ট দেখেন, দেখেন আমি বলছিলাম না, দেখেন 500K। চাঁদ উঠুক আর না উঠুক, এটা কিন্তু একজন বাংলাদেশি ক্রিয়েটর, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিসে আপনার প্রচুর ভালো আমি রিচ। কিন্তু আইসা পড়ছি। সারা বছর আমার খোঁজ লস না, আর রমজান এবং এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন ওইটাও আমরা আস্তে ধীরে শিখবো। এখন আমরা কি শিখতেছি, আমরা এরকম ভিডিও কিভাবে তৈরি করে এগুলি শিখতেছি, ঠিক আছে? আর মানুষজন, আপনারা ফেসবুকে স্ক্রল করলে রাত্রেবেলা দেখবেন মানুষজন না ঘুমে এসব ভিডিও দেখে, অনেক মজা লাগে, ভালো লাগে। তোমারে এবং কি হয়েছে? এটার মাধ্যমে কিন্তু তার একটা ভালো পরিচিতি আসতেছে, ভালো একটা রিচ আসতেছে। এখন আপনাদের যদি এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে যেখানে আপনারা অনেক ভালো রিচ পাইতেছেন, তারপর দেখেন মানুষ এই আবার এই যে তার ইউটিউব চ্যানেল একটা খুলছে, কত 19,000 না 1 লাখ, প্রায় 2 লাখ ভিউ, বাবারে, 2 লাখ সাবস্ক্রাইবার, এটা সে বিক্রি করবে। তো এটার মাধ্যমে কিন্তু অনেক ভালো ভালো বিজনেস করতে পারতেছে। এবং ভেরিফাইড একটা ইউটিউব চ্যানেল, সো ইউটিউব কিন্তু আপনাকে ভেরিফিকেশন দিবে, মনিটাইজ দিবে, সবকিছুই দিবে যদি আপনি ইউনিক ভিডিও তৈরি করেন। কখন আপনি মনিটাইজেশন পাবেন না, যখন আপনি অন্যের ভিডিও, সেম একটা ভিডিও আপনি ক্রিয়েট করতেছেন এবং ওই ভিডিওটা আপনি আপলোড করতেছেন, বাট আপনি যখন নিজে একটা ভিডিও ক্রিয়েট করবেন, মানে আপনার নিজের ক্রিয়েট করা, ওইখান থেকে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। কিন্তু ধরেন যে আমি ক্রিয়েট করছি আমার থেকে, আপনি আমার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, বা এই যে দেশি হালুকা, ঠিক আছে, সো হুলকা, সো ওনার কাছে আপনি গেলেন, ওনার একটা ভিডিও আপনার পছন্দ হলো, ওইটা আপনি ডাউনলোড করে কি করতেছেন, আপনার কোন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়তেছেন, তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। বাট সে কি করতেছে, ডেইলি একটা দুইটা ভিডিও, ডেইলি একটার বেশি চাঁদ মনে উঠুক ভিডিও দেয়, কি রে মামা, ডেইলি একটাও দেয় শরীরে না, কি ঠিক আছে। যাই হোক, কিন্তু প্রথম কিন্তু অবশ্যই তার অনেক বেশি দিতে হইতো। তারপর দেখেন এখানে যে টেক্সট গুলা, এই হলো শক্তি। দেখেন উপরে যে টেক্সট গুলা লেখা না, শক্তি দিয়ে নয়, বিনয় দিয়ে খেলা হবে। উপরে যে টেক্সট গুলা লেখা না, আমরা 1 2 3-তে যে অ্যাপস এর মধ্যে লিখছিলাম টেক্সট লেখা, আপনারা কিন্তু চাইলে ওই টেক্সট এর মাধ্যমে এরকম জিনিসগুলো করতে পারবেন। কি করমু, আটা একটু ওরে আমার শিখি দেখেন, রে। সো সে কিন্তু একটা সফটওয়্যার মাধ্যমে হয়তো এই 1 2 3টা ইউজ করতে পারে, সম্ভবত, আইডিয়া নেই। কারণ ক্যাপকাট আপনি 1 মাসের জন্য 1 2 হাজার টাকা দিয়ে কিনা লস, এত টাকা খরচ করে তো লাভ নেই। তো এমন একটা পথ বের করেন যেটার মাধ্যমে আপনারা খুব কম খরচ করে অনেক ভালো রিচ আনতে পারবেন, বা শুরুটা অ্যাটলিস্ট করতে পারবেন। তো আপনাদের সবাইকে আমি বলবো, আপনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, বা হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ, বা ফেসবুক বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আইডি, যেরকম এই ব্যক্তিরা সবকিছুই আছে। দাঁড়ান দেখি ওনার কি কি আছে। আচ্ছা দেখেন, ওনার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, টিকটকেও অনেক ভালো রিচ পায় আমার যতটুকু মনে হয়। দেখি তার টিকটকের রিচ গুলা, দেখেন 208.7, তার হচ্ছে ফলোয়ার্স, লাইক দেখছেন 2.5 মিলিয়ন, এবং তার ভিউ গুলা দেখেন জাস্ট 5.3 মিলিয়ন, 1.8 মিলিয়ন, 1.1 মিলিয়ন, মিলিয়নে মিলিয়নে 3.5, 7.4 মিলিয়ন, তো মিলিয়ন মিলিয়নে ভিউ, এবং প্রত্যেকটা কিন্তু বাংলা ভাষাতেই, ঠিক আছে। এখানে বাংলা ভাষাতে, এবং দেখেন তার বিজনেসটা কোন জায়গায়, একটা বিজনেস দেখেন, অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট অফ দেশি হুলকা, হাইপার ভার্সন বাংলা। তারপর দেখেন ইনবক্স ফর পেইড প্রমোশন। সো আমার যদি কিছু প্রমোশন করতে হয়, আমি তার কাছে যাইতেছি, এরকম অনেক মানুষই তার কাছে প্রমোশনের জন্য যাইতেছে, এবং এই প্রমোশন গুলোর মাধ্যমে কিন্তু তার একটা বিজনেস হইতেছে। এখন তার এই বিজনেস হোক বা ওই বিজনেস, কোন বিজনেস না হোক, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি এআই রিলেটেড আপনি যে কাজ পারেন, ঠিক আছে, ধরেন যে আপনি আগামী 10 দিন জাস্ট নিজে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ভিডিও বানাবেন, ওইটা ছাড়বেন, ওইটা ছাড়লেন। সামনে যেহেতু রোজা আসতেছে, মানুষ, আমি যেহেতু বলছি যে দেখেন, একটা, আপনারা জানেন যে কিভাবে শিখছেন, যেহেতু অনেকে আগে জানতেন, অনেকে নতুন জানেন, যে আপনার কিভাবে একটা ক্যারেক্টারের মধ্যে ধরেন যে একটা মডেল আমরা তৈরি করতে পারবো। যদি আমি এআই কে বলি যে আমাকে একটা বাংলাদেশি মডেল তৈরি করব, এরকম একটা ইমেজের প্রম্পট দাও, আমি সেই ইমেজের প্রম্পটটা কিন্তু নিতে পারবো। আমি একটু স্ক্রিনে যাই।
দেখেন, ধরেন যে আমি চ্যাট জিপিটি কে বলবো যে ভাই আমাকে এমন একটা প্রম্পট দাও আমার একটা পিকচারের জন্য, যেখানে আমি একটা বাংলাদেশি মডেলকে তৈরি করব ওই পিকচার ওই প্রম্পটের মাধ্যমে। এরকম একটা প্রম্পট সে আমাকে দিল। আমি সুন্দরভাবে জেমিনিতে যাব। দেখেন, আমি একটা মডেল কিভাবে তৈরি করব। সে যখন আমাকে প্রম্পটটা দিবে, আমি একটা প্রম্পট নেই। এখন সে আমাকে একটা প্রম্পট দিল, আমি এই প্রম্পটটা প্রথমে নেই। এখন আমি টুলসে যাব। এখানে ক্রিয়েট ইমেজ, ঠিক আছে, ন্যানো বানানোর মাধ্যমে আমি ছবিটা তৈরি করব। আচ্ছা, এটা তো আসলো না। আমার ইমেজটা তৈরি হোক। এখন আমার ইমেজটা যখন তৈরি হবে, তখন কিন্তু আমি চাইলে এই জায়গাটার মধ্যেই, ধরেন যে প্রথমে তো আমাকে একটা মডেল সে তৈরি করে দিল। আমি চিন্তা করলাম যেরকম এটা একটা মেয়ে, ঠিক আছে, আমি তো ওখানে মেয়ে ছেলে উল্লেখ করি নাই। আমি যদি উল্লেখ করে বলতাম তারে যে আমার একটা মেয়ের দরকার বা আমার একটা ছেলের দরকার, তাহলে আমাকে সেভাবে তৈরি করে দিত। সো একটা মেয়ের ছবি এখানে আমার তৈরি করে দিছে। এখন ধরেন যে এখানে তার যে ড্রেসটা, আমি এটা চেঞ্জ করতে চাই। আমি এখান থেকে, যেটা আমি আগেও দেখাইছি আরেকবারও দেখাই দিই। আচ্ছা, একটা ড্রেসের ছবি নামাইছিলাম। আচ্ছা, যাই হোক, এটাই নেই। ধরেন যে আমি চাইতেছি এই মেয়েটাকে এই ড্রেসটা পরাতে। আচ্ছা, মেয়ের ছবিটা আবার সিলেক্ট করে নিই। মানে যে মডেলটা আমার, ঠিক আছে, আমি একটা মডেল তৈরি করছি এর মাধ্যমে। আমি ছেলে বা মেয়ে যে কোনো একটা মডেল কিন্তু চাইলে তৈরি করতে পারি। এখন দেখেন, এখানে যে কোনো একটা মডেল হতে পারে বা যে কোনো ড্রেস হতে পারে। আমি কিন্তু চাইলে একটা জায়গার মধ্যেই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারবো। এবং পিকচার থেকে কিভাবে ভিডিও হয় এগুলো আমরা সামনে শিখবো। এখন দেখেন, এভাবে আমি একটা জিনিস তৈরি করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখানে আসতো না কেন রেজাল্টটা? আচ্ছা, আমার এখানে ড্রেসটা সিলেক্ট করা দরকার ছিল প্রথমে। আচ্ছা, যাই হোক, এখানে পিএনজি ফাইল, তার জন্য হয় নাই। বাট আমি কিন্তু প্রথম বা দ্বিতীয় ক্লাসে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম একটা শার্ট চেঞ্জ করে, ঠিক আছে। আচ্ছা, ওইটা এখানে থাকতে পারে।
আচ্ছা, এটা না। আচ্ছা, যাই হোক, আমি এটা দেখেছিলাম, যারা ক্লাস করছেন বা রেকর্ড দেখছেন তারা কিন্তু জানেন। ঠিক আছে, আমি ওইটাতে আর একটু টাইম নষ্ট না করি। যাই হোক, তো দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে এরকম জিনিসগুলো তৈরি করতে পারতেছেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। তো এগুলো কিন্তু আপনাদের অনেক প্রয়োজন হবে। এখন মানুষ আপনাদেরকে কই খুঁজে পাবে? আপনার যদি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে যেখানে আসলে আপনি ডেইলি ভিডিও আপলোড করতেছেন, ডেইলি ভিডিও আপলোড দিলে আপনার রিচ 100% আসবে। এটা কেউই ঠেকাইতে পারবে না, আপনি জানেন। ডেইলি যদি আপনি একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা করে ভিডিও, সকালে একটা দিলেন, বিকালে একটা দিলেন, রাত্রে একটা দিলেন, এরকম টাইম যদি মেনটেন করতে পারেন, আর আগামী 30 দিন যদি আপনি বা 20 দিন ভিডিও দিতে পারবেন, দেখবেন যে আপনার তখন ভিডিও দিতে ইচ্ছা করতেছে। কারণ তখন আপনার প্রতিনিয়ত একটা ভালো রিচ আসবে, রেসপন্স আসবে, কাজ পাবেন। যখন টাকা আসবে তখন আপনার মোটিভেশন এমনিই চলে আসবে যে আমি কাজ করি। বাট কোনো লাভ হইতেছে না, কিছু করতেছি না। এখন একটা জিনিস আপনি শিখছেন, শিখার পর আপনি কাজ পাইতেছেন না বা আপনি ওইটার মাধ্যমে টাকা ইনকাম করতে পারতেছেন না, অবশ্যই ওইটার প্রতি আপনার মনোযোগ থাকবে না, আপনার একটা অনীহা চলে আসবে। যার কারণে আমি বলবো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেন, যেটার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও ক্রিয়েট করতে পারবেন। ভিডিও ক্রিয়েট করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। ওইখান থেকে মানুষ আপনাদেরকে কাজ দিবে, আপনাদের একটা মোটিভেশন থাকবে। আর এখানে যারা আছেন সবে হচ্ছে VO3টা নিয়ে নেবেন, ঠিক আছে? 1 বছরের জন্য হয়তো 500 টাকা প্রয়োজন হয়, 1 বছরের জন্য 500 টাকাই। তো 1 বছরে 500 টাকা লাগতেছে, যেটা খুব কম টাকায় আমার মতে। অনেক বেশি আপনাকে খরচ করতে হইতেছে না, সবকিছু করতে পারতেছেন একটা কম খরচে। আর এই টাকাটা আপনি আস্তে আস্তে উঠে ফেলতে পারবেন। কিন্তু আবার অনেক সাবস্ক্রিপশন আছে যেটা অফিসিয়াল, ওইটা আবার অনেক টাকা, ওগুলা নেওয়ার প্রয়োজন নাই। এই সাবস্ক্রিপশনটা নিবেন, একটা প্রোভাইডারের লিংক আমি শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, ওনার থেকে নিয়ে নেবেন। অনেকেই নিয়ে নিছে। যেরকম, কে জানি মেসেজ দিল, আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, একজন নিচে, উনি হচ্ছে ভিডিও ক্রিয়েট করছে 6টা 2 দিনে। আর আজকের এই মেথড শিখার মাধ্যমে সে বুঝতে পারছে, মানে তার কথা হচ্ছে 6টা ভিডিও 2 দিনে ক্রিয়েট করছি, অনেক ভালো লাগছে। এই মেথডে আজকে আরো অনেকগুলো ক্রিয়েট করব। সো আপনি যখন আহ জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন, ভাল লাগবে একই ক্যারেক্টার। আপনি ধরেন যে আপনার একটা ফ্যামিলির জন্য বিভিন্ন মানুষের নাম ডাইকে একটা গল্প বানায় ফেলছেন, ওই গল্পটা আপনি ছাড়তেছেন, তখন দেখবেন ভালো লাগবে। সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো। আজকে আমরা এতটুকুই রাখছি, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিভাবে প্রজেক্ট কমপ্লিট করতে হয় সেই জিনিসগুলো শিখবো। তারপর হচ্ছে আমাদের কার্টুনের অনেক মজাদার একটা জিনিস, যে কার্টুন কিভাবে তৈরি করতে হয়, তারপর গান কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। সবাই হচ্ছে চেষ্টা করবেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে ফেলার। এবং অনেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনারা দেন না, ঠিক আছে? যার যে কারণে আমার এখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিতেও ইচ্ছা করে না। অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে প্র্যাকটিস হইতেছে মূলত। পাশাপাশি হচ্ছে আপনি যখন গ্রুপে কিছু পোস্ট করতেছেন, দেখবেন যে আপনার আইডিতে কিন্তু রিচ আসতেছে, যেটা আপনার জন্য অনেক ভালো। এরপর আপনি যখন একটা জিনিস শেয়ার করতেছেন, বিভিন্ন মানুষ, ধরেন যে আমি একটা জিনিস শেয়ার করলাম একটা প্রম্পট সহ, যেটা অনেকের কাছে ভালো লাগলো, তারা আমার থেকে প্রম্পট চাইলো, আমি তাদেরকে দিব। বা আপনার একটা জিনিস ভালো লাগছে, একজনের ক্রিয়েট করছে, আপনি চাইতেছেন এরকম একটা ভিডিও তৈরি করতে, বা আপনার এই প্রম্পটটা প্রয়োজন, আপনি তার থেকে চাইলে প্রম্পটটা নিতে পারতেছেন। তো একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, তার জন্য বলি অ্যাসাইনমেন্ট দিবেন। তো আজকে আমি আহ, আপনি আজকে হচ্ছে একটা যে কোনো ভিডিও তৈরি করেন, যেরকম আমি একটা প্রমোশনাল অ্যাড তৈরি করছি 8 সেকেন্ডের বাংলা কথা সহ, এরকম তৈরি করেন। এরকম তৈরি করে আপলোড দিন, দেখবেন যে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে স্যার, প্রোভাইডারের নাম্বারটা দেন। আচ্ছা, আমি ক্লাসটা শেষ হোক, আমি ক্লাসটা শেষ হলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রোভাইডারের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিতে পারবেন। ওকে, সো আজকে আমরা এখানেই শেষ করি তাহলে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।